বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে 3টা আইটেমের ভর্তা তৈরি করব একটু ভিন্ন রকম। আজকে যেই অবাক করার মতো একটি চাটনি ভর্তা তৈরি করব আম দিয়ে। আমের ভর্তা অনেকেই খেয়েছেন, তবে এরকমভাবে কখনোই খান নাই। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আসলেই আমের ভর্তাটা এত সুস্বাদু হবে ধারণার বাহিরে। আমের সাথে যদি একটু রসুন হয়, এই আমের সাথে যদি পেঁয়াজ হয়, তাহলে কেমন লাগবে ভর্তাটা? অবাক হচ্ছেন? না, অবাক হওয়ার কিছুই নেই। দেখতে থাকেন বন্ধুরা, ভালো লাগবে অবশ্যই। আম ভর্তার জন্য 3টা পেঁয়াজ, 1টা রসুন ব্যবহার করব। বন্ধুরা, মাছের ভর্তা একটা রয়েছে, সেটা হলো শৈল মাছের ভর্তা। একটু ভিন্নভাবেই তৈরি করব, দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। আর বেশি কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। প্রথমেই বেগুন ভর্তা তৈরি করব। বেগুন ভর্তা নতুন আইটেমের তৈরি করে দেখাচ্ছি, দেখতে থাকেন। এই বেগুন ভর্তাটা এত সুস্বাদু হয় কি বলবো বন্ধুরা। আপনারা যদি একবার ট্রাই করে দেখেন কতটা সুস্বাদু হয়, তাহলেই আমার সার্থকতা। বেগুন ভর্তায় অবশ্যই বন্ধুরা সরিষার তেল ব্যবহার করবেন। আর যদি সরিষার তেল না থাকে, তাহলে সরিষার তেল অপশনটা বাদ দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। স্বাদের পরিমাণ হয়তোবা 19-20 হতেই পারে। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে পুড়ে রাখা বেগুনগুলো এটার মধ্যেই ছেড়ে দিব। এই পেঁয়াজের সাথে স্বাদমতো লবণ দিয়ে দিব, যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এটার সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া। এইভাবে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি বেগুনগুলো। 2টা বেগুন পুড়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি। এই হলুদ মরিচের সাথে কষিয়ে ফেলব। এই বেগুন ভর্তা কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়া। এখন এইভাবেই আলতু হাতে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়েই নামিয়ে ফেলবো। পরিবেশন করে দেখিয়ে দিব কতটা সুন্দর দেখা যাচ্ছে। অবশ্যই এটা খুবই সুস্বাদু একটি বেগুন ভর্তা। হ্যাঁ বন্ধুরা, ঝটপট তৈরি হয়ে গেল বেগুন ভর্তা। দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে। অবশ্যই এটা অনেক সুস্বাদু একটি খাবার। আপনারাও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন। বন্ধুরা, শৈল মাছের ভর্তা বানাবো, দেখতে থাকেন, ভালো লাগবে। মিডিয়াম সাইজের একটা শৈল মাছ নিয়েছি, 3টা পেঁয়াজ কুচি, 1টা রসুন কুচি। এভাবেই লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচির সাথে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। এখন অ্যাড করে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এভাবেই কিছুক্ষণ কষিয়ে নিব। ওইদিকে শৈল মাছটা সিদ্ধ করে আমি নিয়েছিলাম ভেজে, সুন্দর করে কাটা ছাড়িয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিলাম। এভাবেই আরও কিছুক্ষণ সুন্দর করে ভেজে নেব। মাছটা সুন্দর মতো ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিব এটার সাথে ধইনা পাতা, কাঁচামরিচ, আলতু হাতেই মিক্সচার করে নেব সুন্দর মতো। আর অবশ্যই বন্ধুরা সরিষার তেল ব্যবহার করবেন। বন্ধুরা, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে সয়াবিন তেল ব্যবহার করবেন একটু বেশি। যখন পেঁয়াজ মরিচটা আপনি কষিয়ে নেবেন, তখন সয়াবিন তেলটা একটু বেশি ব্যবহার করবেন, তাহলে স্বাদ সম্পূর্ণটাই পাবেন। বন্ধুরা, ডিসপ্লে করে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা
ভালো দেখাচ্ছে। যতটা ভালো দেখাচ্ছে ততটা খাইতেও স্বাদ অবশ্যই হয়েছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। বন্ধুরা, নতুন একটি ভর্তা চাটনি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চোখ রাখুন, মিস করবেন, চোখের পলক পড়বে তো। 3 পিস পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি, 6-7টা কাঁচামরিচ দিয়েছি। সুন্দর মতো এগুলা ভেজে নেব। সাথে কিন্তু বন্ধু আম রয়েছে। আম কুচি কুচি করে ছোট ছোট করে সাইজ করে নিয়েছি। এগুলাও একসাথেই ভেজে নেব লাল লাল করে। তারপরে দেখতে থাকেন, চোখের পলক যেন না পড়ে। স্বাদেরও শেষ নাই। স্বাদ মতো লবণ ব্যবহার করেছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন তো? চোখ রাখুন, পলক যেন না পড়ে। এখন অ্যাড করে দিব ধইনা পাতা। আমার কাছে পুদিনা পাতা ছিল, তাই পুদিনা পাতা অ্যাড করেছি। আপনারা চাইলে ধইনা পাতাই ব্যবহার করতে পারেন। এভাবে আরও কিছুক্ষণ ভেজে নেব। সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। ভর্তার চাটনির উপযোগী হয়ে গেছে। এখন নামিয়ে ফেলব। বন্ধুরা, এগুলা পাটায় পিষে নিতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাটায় এভাবেই কিছুক্ষণ পিষে নেবেন, তাতে স্বাদটাও বেড়ে যাবে। বন্ধুরা, এই ভর্তা চাটনিটা এত যে স্বাদ, না খেলে বুঝতেই পারবেন না এটার স্বাদ কতটা। আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। একবার ট্রাই করে দেখুন। বন্ধুরা, আমের চাটনি ভর্তা হয়ে গেছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা আমের চাটনি ভর্তাটা কতটা সুন্দর হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আপনাদের লাইকের জন্যই আমাদের এত আয়োজন। আজ এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।